सो हेलो गाइस एंड वेलकम बैक टू न्यू वीडियो। आज के वीडियो আমরা কথা বলবো হিরো এক্সট্রিম 160R 4V এর রাইড রিভিউ নিয়ে। সো ফার্স্ট অফ অল তো বলবো গাইস এই বাইকে আগের মডেল থেকে প্রচুর কিছু চেঞ্জেস করে দেওয়া হয়েছে। সো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি এই বাইকে একদমই তোমাদেরকে রাইড রিভিউ সম্বন্ধে না বলে কিছুটা বাইক সম্বন্ধে বলতে, কারণ অনেকে হতে পারে এরকম টাইপের যাদের এই বাইকের সম্বন্ধে তেমন কী কী চেঞ্জেস এসছে সেই বিষয়ে হয়তো ভালো রকমভাবে নলেজ নেই। তো আমি যাচ্ছি তাদেরকে একটু ভালো রকমভাবে ইনফরমেশন প্রোভাইড করার পরে এই বাইকের রাইড রিভিউ তোমার সঙ্গে শেয়ার করতে। সো ফার্স্ট অফ অল তো আমি বলবো এই মুহূর্তে আমি আছি আনন্দের শোরুমে, যে জলপাইগুড়ি পাহাড় পূরণের কাছাকাছি আর কি। আর এই বাইকের এই মুহূর্তে অন রোড প্রাইস মোটামুটি এক্সট্রা প্রাইস বলতে গেলে মোটামুটি 1.38 লাখের মতো এবং অন রোড প্রাইস মোটামুটি 1.66 লাখের মতো। তো অবভিয়াসলি জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গলের এই লোকেশনের উপরে বেস করে তোমাদেরকে আমি প্রাইসটা বললাম, বাকি অবভিয়াসলি প্রাইস তো ডিফারেন্স হয় থাকে। তবে এখন আমি বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এরকম টাইপেরই প্রাইস রেঞ্জ হয়ে থাকে। তো এখন আমি তোমাকে বলবো এই বাইকে কী কী চেঞ্জেস এসছে। ফার্স্ট অফ অল তো বলবো এখানে আগে ডুয়াল ডিস্ক ছিল, কিন্তু এখন এখানে এবিএস প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো সামনে পিছনে বোথ সাইডে এবিএস এখন দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 17 ইঞ্চের অ্যালয় হুইলের উপরে। তো এখানে 100/80 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং পিছনেও দেওয়া হয়েছে 130/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার, যেটা সত্যি খুব ভালো। তার সঙ্গে সঙ্গে এখানে সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে। সিট আগে স্প্লিট টাইপের ছিল, সেখানে এখানে সিঙ্গেল টাইপের সিট করে দেওয়া হয়েছে, তবে ডুয়াল টোনে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর টাইপের 160R এর ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। পিছন দিকে যদি আসি তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে গ্র্যাবেল আছে এই গ্র্যাবেলটা কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে কিছুটা আর কি ফ্ল্যাট টাইপের ছিল, এখন সেখানে রাউন্ড টাইপের করে দেওয়া হয়েছে আর কি। পিছনের টেল লাইট যেটা সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। আগে একটু গোল টাইপের ছিল আর একটুখানি বাল্কি টাইপের লাগতো, এখন সেখানে পুরোটা স্লিপ করে দেওয়া হয়েছে, যেটাকে স্পোর্ট লুকটাকে আরও বেশি এনহ্যান্স করে আর কি। সো এরকম টাইপের কিছু চেঞ্জেস করে দেওয়া হয়েছে। আর এই বাইক কিন্তু এখন আপস ডাউন ফোক্স দেওয়া হয়েছে। আপস ডাউন ফোক্সের জন্য এই বাইকে স্টেবিলিটি, পারফরমেন্স এবং তোমার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি প্রচুর পরিমাণে এনহ্যান্স হয়ে গেছে আর কি। তো সামনে যেখানে দেওয়া হচ্ছে আপস ডাউন ফোক্স, সেখানে পিছনে দেওয়া হচ্ছে মনোশক আর কি। আর তুমি এটাকে 7 স্টেপ অ্যাডজাস্টেবল করতে পারো তোমার রাইডিং প্রেফারেন্সের উপরে আর কি। এবং এই নিয়ে কথা বললে তো মোটামুটি এখানে 163.7 সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্চের BS6 E20 কমপ্লায়েন্ট এবং এখানে কিন্তু 4 স্ট্রোক 4 ভালভ, এখানে কিন্তু অয়েল এবং এয়ার কুলড দুটো এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। যার জন্য কি এটার যে রাইডিং ক্যাপাবিলিটি বা এটার যে কুলিং হওয়ার ক্যাপাবিলিটি সেটা আরও বেশি এনহ্যান্স হয়ে গেছে। তো এই বাইকে পারফরমেন্স আরও বেশি এনহ্যান্স হওয়ার কথা, ঠিক আছে। সো আমার মনে হয় আমি তোমাদেরকে মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম এই বাইকের সম্বন্ধে। এক্সট্রা কিছু জানার থাকে তো জানাও কমেন্ট সেকশনে। আর এই বাইকে কিন্তু USB চার্জিং পোর্টের সঙ্গে সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি অপশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো ব্লুটুথ কানেক্টিভিটির জন্য এই বাইকে অ্যাকচুয়ালি তুমি কল SMS এই সমস্ত কিছু রিসিভ করতে পারবে আর কি। তো এই বাইকে 4টা ভেরিয়েন্ট 5টা কালার অপশন অ্যাভেলেবল আছে। এই মুহূর্তে তোমার নিয়ন কালার অপশন দেখতে পাচ্ছ, যেখানে ডুয়াল টোন টাইপের দেওয়া হয়েছে। এখানে কিছুটা পুরো গ্লসি টাইপের খুব সুন্দর আছে, গ্লসিনেসটা এখানে। আর এখানে ম্যাট নিয়ন টাইপের এখানে কালার প্রোভাইড করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এছাড়া একটা ব্ল্যাক, একটা রেড কালার অপশন এখানে আছে আর কি। আমি তোমাদেরকে মোটামুটি এই বাইকের সম্বন্ধে একটা ওভারভিউ বলে দিলাম। এবার তোমাদেরকে আমি আমার ফার্স্ট রাইড রিভিউ বলবো। তাকে তোমাকে বলি তো কিছুটা এরকম টাইপের কিজ দেওয়া হয়েছে, নর্মাল যেরকম টাইপের হিরোতে দেওয়া হয় সেরকম টাইপের কিজ এখানে দিয়ে দেওয়া হয়েছে আর কি। বেশি একটা এক্সট্রা কিছু এখানে করতে দেওয়া হয়নি বা প্রিমিয়ামনেস দেওয়ার চেষ্টা করা হয়নি। সো এখানে যদি এখন অন করি দেখতে পাচ্ছি এখানে অ্যানিমেশনটা এরকম টাইপের শো করলো, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছে অ্যাজ এ রাইডার পয়েন্ট অফ ভিউ। এখানে যে মিটারটা আছে এখানে খুব ভালো রকমভাবে ইলুমিনেট হচ্ছে আর কি। আর এখানে মোটামুটি সব কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। নর্মাল যা কিছু থাকে তার সঙ্গে সঙ্গে এখানে লো ফুল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর এই সমস্ত কিছু দেওয়া হচ্ছে। সাইড কাট অফ সেন্সার, ইন্ডিকেটর, আপার ডিপারের সুইচ, তার সঙ্গে ABS এর ম্যান ফাংশন এইসব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সুইচ এখানে কাফি প্রিমিয়াম টাইপের দেওয়া হয়েছে, সিঙ্গেল টাইপের হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে হিরোর ব্র্যান্ডিং। এই পাশে নিচে এখানে দেওয়া হয়েছে আর কি USB চার্জিং পোর্ট দেখতে পাচ্ছ। বাই দ্য ওয়ে এই বাইকের সিটের সম্বন্ধে বলতে মোটামুটি 795 mm সিট হাইট, 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং তার সঙ্গে সঙ্গে মোটামুটি 145 কেজির মতো ওয়েট এই বাইকের। এবার যদি আমি এই বাইকে বসি তো তোমাদেরকে ফিল সম্বন্ধে যদি বলি তো সত্যি কথা বলতে আমার হাইট 5 ফুট 6 ইঞ্চি এবং দেখতে পাচ্ছ কিন্তু আমার কিন্তু বোথ সাইডে ফ্ল্যাট ফুট হচ্ছে না। সত্যি কথা বলতে ফ্ল্যাট ফুট না হওয়ার বেসিক্যালি কারণটা হচ্ছে এটা, কারণ এখানে সিটটা যে আছে এই পোর্শনটা আর কি, এই পোর্শনটা একটুখানি হোয়াইট টাইপের। আর যেহেতু হোয়াইট টাইপের তো তার জন্য কী হয়ে পারতাম এখানে মানে আমি প্ল্যাটফর্ম পাচ্ছি না। বাট এরকম না যে কনফিডেন্সে কোনো রকম অভাব হচ্ছে, ব্যালেন্সিং খুব ভালো রকমভাবে করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখন এখানে আপসাইড ডাউন ফোক্স দেওয়া হয়েছে, মনে হয় সাসপেনশন খুব ভালো রকম হবে আর কি। যাই হোক, এবার যদি তোমাদেরকে আমি হ্যান্ডেল বারের পজিশন সম্বন্ধে বলি তো দেখতে পাচ্ছ কীরকম টাইপের হ্যান্ডেল বারের পজিশন এখানে দেওয়া হয়েছে, কিছুটা দূরে আমার থেকে বলতে গেলে, আর কিছুটা হোয়াইট টাইপের করে দেওয়া হয়েছে আর কি। ফিল সত্যি কথা বলতে কিছুটা বিগ বাইক টাইপের এখানে ফিল হচ্ছে। আর যদিও 160cc সেগমেন্টের বাইক তো কিছুটা বিগ বাইক তো বলা যায় এটাকে। তো সত্যি বলতে কিন্তু যে সুইচগুলো দেওয়া সেটা সব প্রিমিয়াম টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সত্যি বলতে সুইচগুলো একটু প্রিমিয়াম টাইপেরই ফিলও হয় যখন আমি এগুলোকে টাচ করছি আর কি। এবার আমি এবারটি অন করবো, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইঞ্জিন কাট এবং অন এবং স্টার্ট সুইচ একসঙ্গে এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম সেগমেন্টের বাইকে দেওয়া হয়। এবার যদি আমি এবারটা অন করি এবং তোমাকে এক্সস্ট সাউন্ডটা একটু শোনাই, তো শুনতে পেলে এটা ইঞ্জিন সাউন্ড অ্যাকচুয়ালি। তো পার্সোনালি আমার যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা যে লো এন্ড যে টর্কটা আছে, লো এন্ড যখন RPM আছে সেখানে কিন্তু ভালো রকমভাবে এখানের তুমি বেস পাচ্ছ আর কি। কিন্তু যখন একটুখানি হাই RPM যাচ্ছে সেই মুহূর্তে বেসটা একটু কমে যাচ্ছে আর কি। আর ক্লাচের কথা বললে ক্লাচ যথেষ্ট সফট টাইপেরই আছে, বেশি একটা হার্ড টাইপের আমি বলবো না। গিয়ার শিফটে মোটামুটি স্মুথ টাইপেরই আছে।
যদিও আমি ফার্স্ট গিয়ার মাত্র প্রেস করলাম, তো সেক্ষেত্রে তো বোঝা যাবে না। এখন যখন আমি একটুখানি এগোবো এবং বাকি যে গিয়ারগুলো সেগুলো আমি শিফট করবো, সেই মুহূর্তে আমি ভালো করে বলতে পারবো যে তোমাদেরকে কীরকম টাইপের এখানে অ্যাকচুয়ালি গিয়ার কতটা স্মুথ আসে আর কি। ওকে গাইস, তো পার্সোনালি আমার যেটা মনে হয় এক্সস্টের সাউন্ড খুব সুন্দর আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ও ভাই পাওয়ার পুরো ফিল হচ্ছে এখানে। 17 বিএসপি পুরো চলে আসছে যাকে বলে। ভাই হোয়াট এ পাওয়ার ম্যান, দ্যাটস সো গুড। আর সত্যি কথা বলতে এটা নেকেড স্পোর্টস সেগমেন্টে আসে। নেকেড স্পোর্টস সেগমেন্টে ম্যাক্সিমাম টাইমে যেটা হয় পুরো পাওয়ার পাওয়ার ফিল হওয়া চাই, তো সেরকম কিন্তু পাওয়ার এখানে ফিল হচ্ছে সত্যি কথা বলতে। ঠিক আছে বস, যাই বলো তাই বলো, ফিল কিন্তু আছে এখানে। ওকে, আর যেহেতু এখানে তোমার আপসাইড ডাউন ফোকস দেওয়া হয়েছে, তো হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি সত্যি কথা বলতে আমার তো মনে হয় খুব ভালো আর কি। যে সমস্ত বাইক আমি চালাই ম্যাক্সিমাম টাইমে সে সমস্ত সবগুলোতে অ্যাকচুয়ালি টেলিস্কোপিক সাসপেনশন আছে। এটাতে যেহেতু আপসাইড ডাউন তো ফোকস দেওয়া হয়েছে, তো পার্সোনালি কিন্তু ফিল কিন্তু আমি পাচ্ছি। ও মাই গুডনেস, হোয়াট এ পাওয়ার। হর্নেরও সাউন্ড খুব ভালো, নো ডাউট হর্নের সাউন্ড ভালো। চলো এবার একটু ব্রেক টেস্ট করে দেখা যাক, তার একটু পাওয়ারটার ফিলটা নিয়ে নিই আমি। ও ম্যান, দ্যাটস সো গুড, ইয়েস দ্যাটস গুড, দ্যাটস গুড। আচ্ছা, এই ব্যাগে ডুয়াল চ্যানেল এবিএস আছে, তো পিছনের ব্রেক যদি আমি একবার টেস্ট করে দেখি, চেক আউট করে দেখি। তো সামনে বাম্প আছে, আমি পিছনের ব্রেক প্রেস করবো। ও মাই গড, পিছনের ব্রেক তো সত্যিই খুব ভালো। মানে পার্সোনালি সত্যি কথা বলতে আমি যেহেতু মানে অনেক রকম বাইকের টেস্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু দেখতে গেলে পিছনের ব্রেক কিন্তু অত বেশি একটা আর কি বাইট থাকে না, বাট এক্ষেত্রে কিন্তু পিছনের ব্রেকে আমি খুব ভালো টাইপের আর কি বাইট ফিল করলাম। আর একটা কথা আমি বলতে চাই, সিটিং পোস্টারের কথা যদি আমি একটুখানি বলি, তো সিটিং পোস্টার কিন্তু এখানে সত্যি কথা বলতে একটু আপরাইট টাইপের দেওয়া হয়েছে, বেশি একটা আপরাইট না, একটুখানি নেকেড স্পোর্ট যেরকম টাইপের হয় সেরকম টাইপের কিন্তু এখানে দেওয়া হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছি আমার পা কিন্তু একদম নর্মাল যেরকম টাইপের থাকে সেরকম টাইপের, খুবই কমফোর্টেবল টাইপের। আমার হ্যান্ডও খুব টাইপের কমফোর্টেবল টাইপের, মানে আমার কোনো রকম কিন্তু হ্যাসেল টাইপের বা যেরকম টাইপের মনে হয় আর কি যে খুব কষ্ট হচ্ছে বাইক চালাতে বা সিটিং পোস্টার খুব আনকমফোর্টেবল টাইপের ওরকম কিন্তু ফিল হচ্ছে না একবারও। আমার রাইডিং পোস্টার সত্যি বলতে পার্সোনালি খুবই ভালো ফিল হলো। এবার চলে এসছে অলরেডি হাই রোড, সো একটুখানি টেনে দেখবো বাইকটাকে। ও মাই গুডনেস ভাই, র পাওয়ার তো আছে, এটা মানতে হবে, র পাওয়ার আছে এর মধ্যে কিছু। ও ইয়েস ইয়েস, দ্যাটস গুড। সো পার্সোনালি এতখানি বলতে পারি যে এই বাইকে কিন্তু র ফিল আছে, ঠিক আছে। অ্যাগ্রেসিভনেস যেটা দরকার অ্যাকচুয়ালি নেকেড স্পোর্ট বাইকে, এরকম টাইপের অ্যাগ্রেসিভনেস এখানে কিন্তু আছে। লুকিং গ্লাসের কথা বললে দেখতে পাচ্ছি লুকিং গ্লাস কিন্তু খুব ভালো রকম টাইপের এখানে দেওয়া হয়েছে। পিছনের পুরো ভিউ আমি পাচ্ছি খুব কাছের এবং ইনক্লুডিং দূরের সব রকম ভিউ এখানে খুব ক্লিয়ারলি আমি পাচ্ছি যাকে বলে। এই পাশে লুকিং গ্লাস যথেষ্ট ভালো, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে লুকিং গ্লাস খুব ভালো রকমের ডিজাইন করা হয়েছে, যাতে রেয়ার ভিউ খুব ভালো রকমভাবে এখানে পাওয়া যায়। ফার্স্ট ইম্প্রেশন বলতে গেলে এই বাইকে এক জিনিস খুব ভালো লাগবে তোমার, সেটা হচ্ছে এই বাইকের সুইচের কোয়ালিটি খুব ভালো, সিটিং পোস্টার খুব ভালো, সিটের কোয়ালিটি খুব ভালো, আর তার সঙ্গে সঙ্গে রাইডিং পোস্টারও খুব ভালো। সো মোটামুটি একটা রাইডারকে যে সমস্ত কিছু দরকার অ্যাকচুয়ালি, মানে একটা রাইডারের সিটি কমিউটারের জন্য বা সাধারণত উইকেন্ডে যেরকম টাইপের ট্রাভেল করার জন্য যেরকম টাইপের অ্যাকচুয়ালি সিটিং পোস্টার দরকার, যেরকম টাইপের তোমার রাইডিং কমফোর্ট দরকার, সেই সমস্ত কিন্তু এইখানে 100 সিসির আন্ডারে বা 160 সিসির আন্ডারে এই সব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আগের মডেলে কিন্তু এখানে কিছু জিনিস কমতি ছিল, যেগুলো এখনকার মডেলে সব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। যেমন ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যেটা সত্যি খুব দরকার ছিল। তার সঙ্গে সঙ্গে এখানে ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, অটোমেটিক হেডলাইট অন দেওয়া হয়েছে, একদম ফিচার্স যাকে বলে ভরকে এখানে দেওয়া হয়েছে। তো পার্সোনালি আমার যেটা মনে হয় সিটি কমিউটারের জন্য, তার সঙ্গে সঙ্গে উইকেন্ড রাইডের জন্য যদি তুমি কোনো রকম বাইক দেখতে চাও যেটা 166 সেগমেন্টে এবং নেকেড স্পোর্ট টাইপের বাইক যদি তোমার দরকার পড়ে, তো আমার মনে হয় তোমাকে ফার্স্ট অফ অল তো এটাকে একটুখানি কনসিডার করা উচিত, ঠিক আছে না। আর সত্যি কথা বলতে এটাতে হয়তো রাইড বাইরে ওয়ার নেই, কিন্তু আসলে কিন্তু এখানে কিন্তু এক্সেলেন্ট খুব সফট টাইপের ফিল হচ্ছে আমার, মানে রাইড বাইরে ওয়ারে অ্যাকচুয়ালি এক্সেলেন্ট এরকম টাইপের সফট ফিল হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়ার্ড এক্সট্রাটা কিন্তু আমার খুব ভালো টাইপের এক্সেলেশনের ফিল হচ্ছে একে বলে। এবার একটু সামনের ব্রেকটা প্রেস করে দেখবো কিরকম টাইপের ফিল হয়। সো দেখতে পাচ্ছি এখানে চলে আসছে বাম্প, বাপরে বাপ। সামনের ব্রেক আমার সত্যি খুব ভালো লাগলো। পিছনের ব্রেক তো অবভিয়াসলি ভালো, আমি বললামই আগে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সামনের ব্রেকে যে বাইটের ক্যাপাবিলিটি সেটা কিন্তু খুব বেড়ে গেছে আগের থেকে। এই বাইকে যদি আমি এখন বোথ ব্রেক একসঙ্গে প্রেস করি, সো একটুখানি স্পিডটা আমি বাড়িয়ে নিই। ইয়ো এক্সস্টের সাউন্ড ভাই A1। ও ভাই, সামনের পিছনের ব্রেক একসঙ্গে প্রেস করলে ব্রেকিংয়ের যে অ্যাকচুয়ালি বাইট আছে, ব্রেকিংয়ের যে ক্যাপাবিলিটি সেটা সত্যি ভালোভাবে ফিল হয়। আর আমি একটা কথা এর সঙ্গে অ্যাড করতে চাই, যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস আছে তো ব্রেকিং আরও বেশি এনহ্যান্স হবে, আর তার সঙ্গে সঙ্গে যে তোমার ব্রেকিং করার যে কনফিডেন্স সেটাও আরও বেশি ইমপ্রুভ হবে আর কি তোমার। বাকি অন্য বাইকে তুমি চালাবে যেখানে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে বা সেখানে এবিএস থাকবে না, সে সমস্ত বাইকে কিন্তু
ব্রেকিং করে অত বেশি তোমার মানে কনফিডেন্ট ফিল হয় না, কিন্তু এই বাইকে কিন্তু সেটার কোনো রকম ব্যাপার নেই। হ্যান্ডেলিংয়ের কথা বললে অবভিয়াসলি আমি একটু আগে বললাম তোমাদেরকে যে এই বাইকে অবভিয়াসলি সামনে খুব মোটা টাইপের টায়ার দেওয়া হয়েছে। ম্যানুভার ক্যাপাবিলিটি আমার মতে সিটি রাইডের জন্য নো ডাউট ভালোই করা হয়েছে। টার্নিং রেডিয়াসও আশা করি ভালোই হবে মোটামুটি। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে আপসাইড ডাউন ফোর্ক দেওয়া হয়েছে, তো সাসপেনশনও খুব ভালো রকম, সাসপেনশনও খুব ভালো রকম এখানে পারফর্ম করছে যাকে বলে। এখানে কিন্তু আমার যে বাইকের যে ভাইব্রেশন থাকে, যেটা ইঞ্জিনের ভাইব্রেশন, সেটা কিন্তু আমার হ্যান্ডেল বারে বেশি একটা কিন্তু পৌঁছাচ্ছে না। সাসপেনশনের জন্য যেটুকু ভাইব্রেশন আসে সেটুকু আমার ফিল হচ্ছে হাতে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু ইঞ্জিনের জন্য যে ভাইব্রেশনটা আসে সেটা কিন্তু আমার এক ফোঁটা আমার হাতে আসছে না। ঠিক সেম টাইপের কিন্তু ফুড টেস্টও হচ্ছে। আমার ফুড টেস্টে যেহেতু খুব ভালো রকমভাবে গ্রিপ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু তেমন একটা বেশি ভাইব্রেশন কিন্তু আমার পায়ে আর কি পৌঁছাচ্ছে না। আরেকটা কথা আমি বলবো, দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি 5 গিয়ারে চালাচ্ছি, আর আমার সত্যি কথা বলতে এই মুহূর্তে কিন্তু স্পিড একদমই কম, খুব বেশি 20 হবে। এখানে স্পিডোমিটার শো করছে না অবভিয়াসলি, আবার কিন্তু স্পিড বেশি একটা কিন্তু স্পিড এখানে নেই। তো আমি তখন বলতে পারি যে লো এন্ড টর্ক, যেটা অ্যাকচুয়ালি সিটি রাইডের জন্য খুবই হেল্পফুল হয়, সেটা কিন্তু খুব ভালো এখানে দেওয়া হয়েছে। তো এইটা একটা কিন্তু খুব ভালো পজিটিভ দিক। এবং এক্সস্টের সাউন্ড ভাই নো ডাউট নেক্সট লেভেল এক্সস্ট সাউন্ড দেওয়া হয়েছে। বেশ করে লো আরপিএমে যে এক্সস্ট সাউন্ডটা আছে আমার পার্সোনালি সত্যি খুব ভালো লাগে আর কি, মানে ভালো লাগছে সত্যি কথা বলতে। তো তোমাদেরকে আবার আমি এক্সস্ট সাউন্ডটা শোনাবো। আমি বলতে চাই যে এক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টিএফটি ডিসপ্লে যে সমস্ত কিছু আছে, এখানে আরপিএম মিটার, ওডোমিটার, ট্রিপ মিটার যে সমস্ত কিছু আছে এখানে, এগুলো কিন্তু রিড করতে এত সহ্যে হাতে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না এগুলো রিড করতে আমার। তো তোমাদেরকে একবার এক্সস্ট সাউন্ডটা শোনাই। পার্সোনালি আমার এক্সস্ট সাউন্ডটা সত্যি খুব ভালো লাগছে। বেশ করে লো আরপিএমে এত সুন্দর লাগছে শুনতে, আমার খুব মিষ্টি টাইপের আওয়াজ এখানে হচ্ছে। বেসও খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এবং যদি আমি আরপিএমটা বাড়াই, গ্রেট জব ভাই। সো গাইস, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। তোমাদের কি মনে হয় এই বাইকের সময় জানাও কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে, দিস বাইক লুক জাস্ট অসম যাকে বলে, ঠিক আছে। বিশেষ করে এখানে আপসাইড ডাউন ফোর্কস আর সঙ্গে কালার কম্বিনেশন নেক্সট লেভেল করা যাকে বলে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি আছি আনন্দ শোরুমে, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। এবং আমি তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমাকে বাইকটা আমাদের ভিডিও বানাতে দেওয়ার জন্য। তাদের পক্ষে সম্ভব হচ্ছে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার। এবং এই বাইকের প্রাইস সম্বন্ধে বলতে গেলে এইখানে এই শোরুমে মোটামুটি এই বাইকের প্রাইস বলতে গেলে মোটামুটি 1.38 লাখ এক্স শোরুম প্রাইস, এবং অন রোড প্রাইস মোটামুটি 1.66 লাখের মতো, 1,66,000-এর মতো। এটার অন রোড প্রাইস তোমার পড়ে যাবে জলপাইগুড়িতে, ওয়েস্ট বেঙ্গলে। অবভিয়াসলি ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের বাকি জায়গায় হয়তো প্রাইসে কিছুটা ডিফারেন্স হতেই পারে, আর সেটা হবেও। আমি এই সময় ডিটেলস সময় প্রোভাইড করেছি স্ক্রিনে, তুমি চাইলে নিশ্চয়ই একবার চেক আউট করে দেখতে পারো। এবং তোমার যদি জলপাইগুড়ি আশেপাশে থাকে, তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা এখানে আসো এবং এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে বাকি যে বাইকগুলো সেগুলো চেক আউট করো, এবং তুমি জানো তোমাদের পয়েন্ট অফ ভিউ এই বাইকের সম্বন্ধে। এবং এইখানে এই বাইকের সঙ্গে সঙ্গে আদার বাইকের অ্যাকচুয়ালি টেস্ট রাইডও করতে পারো আর কি। সো আজকে ভিডিও এই পর্যন্ত গাইস। ভিডিও ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি কোনো রকম কোয়েশ্চেন জানা কমেন্ট সেকশনে তোমরা এই সময় কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকলে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হয় বন্ধু, পর্যন্ত তখন জন্য বাই বাই অ্যান্ড রাইট সেফ।